আমার একটা ডায়লগ মনে আছে, 19 সালে 20-21 সালে এনআরসি করেছিল, তার বলেছিল এখানে কোনো মুসলিম থাকতে পারবে না। তার প্রতিক্রিয়া মানুষ কিন্তু দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার বলেছিল মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতার গায়ে রক্ত থাকতে এনআরসি হতে দেবে না, অতীত হয়নি। এবং তার বিক্রিও সেখানে তার বিধানসভায় মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিল কংগ্রেস সিটে বিজেপিকে, তৃণমূলকে অর্থাৎ মমতাকে সমর্থন করে। সিনেমাতে ডায়লগ দিয়েছিল ফাটাকেষ্ট আমাদের মিঠুন চক্রবর্তী, বেশি বললে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। আগামী দিন 2024 সালে এই এলাকার মানুষ মারবে এখানে, লাশ পড়বে দিল্লিতে। তাই শাসন চালাচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার দিলাম কি কোনো ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, কোন দেবতাকে কোনো কিছু করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন হিন্দু মুসলমান জাতি ধর্ম সবাই থাকবেন এখানে। হিন্দু ভাইরা আপনার মন্দিরে ঘন্টা পড়ুক, সেই সময় আমাদের মসজিদে আজান পড়ুক। আমাদের এখানে ঈদ হোক বকরিদ হোক, ওরা কালী পুজো দুর্গা পুজো করুক। এখানে ভাই ভাই হিন্দু মুসলিম সবাই একসঙ্গে আমরা থাকতে চাই। এখানে কোনো জাতীয় ধর্ম নেই। কোন রাজ্যে কোথায় কোন কি হচ্ছে আমরা জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী থাকতে এখানে কোনো এনআরসিও যেমন হবে না, এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গাও হবে না। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বাঁচিয়ে থাকার জন্য আপনাদেরকে আগামী দিন যেভাবে আপনারা বিধানসভায় আপনারা রুখে দাঁড়িয়েছিলেন, সেইভাবে 2024 সালে আপনারা রুখে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িক শক্তিকে আপনারা সরাবেন, এই আশা রেখে আপনাদের প্রতি সকলের ভরসা রেখে দলের ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করব। তার আগে নেতাজি আমাদের পাশে দাঁড়িয়ে আমরা থেকে মাল্যদান করি। তিনি বলেছিল যে আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তোমরা আমাকে সাহস যোগাও, আমি বিজুকে উৎখাত করব, আমি সাম্প্রদায়িক শক্তিকে নষ্ট করে দেব, শুধু আপনাদের পাশে থাকতে হবে। এবং শেষবার একটা বলবো, আমরা চলবো সমর্পণে, কে আমারে বাঁধবে, যারা করবে পিছু টানে কাঁদতে পড়ে কাঁদবে। আসুন আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সুব্রত বক্সী জিন্দাবাদ, আমাদের অপূর্ব সরকার জিন্দাবাদ, ভগবান বিধানসভার আমাদের 10 জিন্দাবাদ। ধন্যবাদ।